আমি আরামসে বলতে পারি, কিন্তু জিনিসটা হচ্ছে এমন দুর্ঘটনা ঘটতো আপনারা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। যদি কোনো পেশেন্ট ভর্তি হয় নতুন, দয়া করে ফোন টোনগুলো একটু বন্ধ রাখবেন, আমি রিকোয়েস্ট করবো, কারণ এই খবরটা আপনাদের সবার জানা উচিত। এই পরিবেশ দিবসের সুযোগটা আমি নিয়েছি যাতে অনেকের মাথায় একটা ঢোকে। কি হয়েছিল, এখন কি হচ্ছে আমি বলতে পারবো না, আমি কিন্তু এই মুহূর্তে নেই, এটা কিন্তু আবার বারবার বলেছি। যদি কোনো পেশেন্ট ভর্তি হতো, সে কোনো কারণে সর্দি কাশি জ্বর পেট খারাপ অনেক কিছু কারণ থাকতে পারে, তা যদি কেউ ভর্তি হয় অ্যাডাল্ট পেশেন্ট, মানে প্রথমেই ডাক্তারবাবু যিনি আসতেন, কেউ না কেউ আসতেন। তা কথা হচ্ছে, আমরা কেন বলছি, আমি আবার বলছি, আমি কাউকে দোষারোপ করতে চাই না, কারো সম্পর্কে আমার কোনো রাগারাগি নেই, কে কি ডিপার্টমেন্টে কাজ করেছেন বা কে কার পরিচিত আছে আমি সব বলতে চাই না। আমি নিজে একটা ডিপার্টমেন্টে কাজ করেছি, সেটা আমি জানি আমার কথাটা, কিন্তু আমি অন্য ডিপার্টমেন্টেও দেখেছি কিরম হতো। কেউ যদি ভর্তি হয়, আপনারাও লক্ষ্য করবেন, আমি ঠিক জানি না এখন হয় কিনা, প্রথমেই পেশেন্টে তার হাতে একটা বড় স্লিপ ধরে দেওয়া হতো, এইগুলো আনতে হবে। তো আনতে চলে গেল পার্টি, সবাই যাবে, যাদের বাড়ির লোক ভর্তি অসুস্থ তারা তো যাবে। তারপরে হতো আসল খেলা, রাত্রির 11টা বেজে গেছে ধরুন, হ্যাঁ, তাদের হাতে এমন ব্লাড টেস্টের স্লিপ দেওয়া হতো বা দেওয়া হতো, আমি বারবার বলছি হতো, এখনকার খবর বলতে পারছি না, কিন্তু সেই স্লিপ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। একদল ছেলে পুলে, তারা হসপিটালেরই কর্মচারী, তারা কিন্তু সেই ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে ঘুরবে, মানে চামচাবাজি, মানে ডাক্তারবাবু কি করছেন পুরো নজর থাকবে। যদি ডাক্তারবাবু একটু বেরোবাই করেছেন, এতগুলো স্লিপ না দেন, তাহলে সে ডাক্তারবাবুর গেল। আমি ফেস করেছি, আমি একবার এরকম একটা ডিউটি, আমাদের ডিউটি তো রাত্রিবেলা কলবুক হতোই, রাত 12টা একটা বাজে, পেশেন্ট পার্টি কিছু বলেনি, মোটামুটি স্টেবল পেশেন্ট, সে আমাকে ধরেছে, ডাক্তারবাবু আমাদের হসপিটালের স্টাফ, হ্যাঁ একটা রক্ত পরীক্ষা করাবেন না। আমি তুমি বলো তো, রাত 12টার সময় কোন রক্ত পরীক্ষা হয়, কোন ল্যাবরেটরি খোলা থাকে? সে তো উত্তর জানা নেই, কারণ সেটা তো পুরো ঢপ হচ্ছে, পুরো বাজে কথা। আপনারা যারা যান বা আমি তো তাকে ভাগিয়ে দিয়েছিলাম, কারণ আমার সেই দম ছিল, আমি সামনে লড়ে গেছি, অনেকবার মার খেতে খেতে বেঁচে গেছি। সেটা সেই পুরনো জমানায়, যে জমানা তো আগে বলতে পারিনি এসব কথা, এখন বলতে পারছি, জানি না কদিন বলতে পারবো, কিন্তু জিনিসটা হচ্ছে আমি তাকে ভাগিয়ে দিয়েছিলাম। এরকম বহু ক্ষেত্রে অনেক ডাক্তারবাবু আছেন একটু শান্তি ভালোবাসেন, অশান্তি পছন্দ করেন না, শান্ত মনে তারা 2-4টে ইনভেস্টিগেশন, 4টে 8টা 10টা ইনভেস্টিগেশন রেডি করলেন, লিখে দিলেন, পেশেন্টের ব্লাড টেনে নেওয়া হলো, এবং আশ্চর্য, রাত 2টোর সময়তেও রিপোর্ট রেডি। কোনোদিন দেখেছেন? আপনি বলুন বলতলা অঞ্চলে বা আপনার কোথাও রাত্রি 12টার পর কি 11টা-12টার পর কোনো ল্যাবরেটরি খোলা থাকে? সব বাজে, ফেক রিপোর্ট। সুতরাং আমি আপনাদের বলবো যে যদি হসপিটাল থেকে নিজে কোনো করে রিপোর্ট করায় তো ঠিক আছে, কিন্তু কোনো বাইরের কারোকে কোনো বিশ্বাস করবেন না। এখনো কি হচ্ছে আমি জানি না, এখন কি হচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু এটা ঘটনা ছিল। আপনারা যদি কেউ ভর্তি হয়ে থাকেন, তাহলে এই মানে আপনার বাড়ির লোক ভর্তি হয়ে থাকে, তাহলে আপনাদের এইটা ফেস করতে হবে। হসপিটালের পরিবেশ এত খারাপ ছিল, এখন কি পরিবেশ ভালো হয়েছে না খারাপ হয়েছে, ক্ষমতা বদল হয়েছে ঠিক আছে, কিন্তু তারা তো আছেই, হ্যাঁ, তারা তো কেমনভাবে চোখ রাঙিয়ে ডাক্তারকে বাধ্য করতো, সে আমার দেখা আছে। হ্যাঁ, তারপরে তারা একটা বিশেষ দলের নাম লেখাতে বলতো, সে অনেক কারবার আছে, সে আপনারা নিজেরাও জানেন, আমরাও ফেস করেছি, আমি ফেস করেছি ভীষণভাবে, কারণ আমি এই জায়গাতে কাজ করেছি, কাজ করে তো মানে চাকরি রাখতে হতো। তো যাই হোক, তারা কিছু করতে পারেনি, মারেনি, ফিজিক্যালি অ্যাসাল্ট করতে পারেনি, গালাগাল দিত প্রচুর, সে গালাগালে আমার কিছু এসে যায় না, কারণ আমি প্রথম থেকে জীবনে এইটুকু মনে করে গেছি যে আমি যে পেশেন্টটা দেখছি সে তাকে বা তার স্বার্থ দেখার অধিকার আমার আছে, তো আমি করবো, তারপরে যা হয় হবে। আপনাদের আমি অনুরোধ করব, হাসপাতালেও আমরা পরিবেশের ব্যাপারগুলো একটু নজর রাখা আমাদের উচিত। যা হয়ে গেছে, এখন অন্তত আর যাতে না হয়, এগুলো আমাদের দেখা উচিত। আজকে পরিবেশ দিবসের উৎসবে মানে অনুষ্ঠানে আমি
আসতে পেরে খুব আনন্দিত। আমি প্রতি বছরই আসি। আমি সবাইকে বলবো যে আমরা শুধু এই গাছ আর পরিবেশ নিয়ে যেমন কথা বলবো, সমস্ত পরিবেশগুলো নিয়ে আমাদের চারপাশে জীবনযাত্রার যে পরিবেশ সেগুলো নিয়েও আমাদের মাথা ঘামাতে হবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। এই কথাগুলো আমি বললাম আমার কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, কারোর ওপর রাগ ঘৃণা করার জন্য নয়। দেখে নেব অজয় বাই মহাশয়কে নদী বাঁধ রক্ষা